এর নার্সের রহস্য মৃত্যু। আবারও সেই হাসপাতাল, এবার এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন এই নার্স। সূত্রের খবর পাওয়া যাচ্ছে নার্স রূপালী বর্মন দুটো ফেন্টানিল ইনজেকশন নিয়েছিলেন। এই চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় তীব্র ব্যথা থামাতে ব্যবহার করে এই ইনজেকশন। ওভারডোজ হলে শ্বাস প্রশ্বাস খুব সমস্যা হয় তাতে। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে, শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে নার্সের দেহ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, হাসপাতাল সূত্র মারফত যেমনটা খবর, ফেন্টানিল ইনজেকশন, যার দুটো ইনজেকশন নিয়েছিলেন রূপালী বর্মন। এবং এই ইনজেকশন নিলে কি হতে পারে, চিকিৎসকরা বলছেন যে অস্ত্রোপচারের সময় মূলত তীব্র ব্যথা যন্ত্রণা অস্ত্রোপচারের আগে তা সেখানে ব্যবহার করা হয় ফেন্টানিল ইনজেকশন। কিন্তু ওভারডোজ হলে কি হতে পারে, এর শ্বাস প্রশ্বাস একেবারে স্তব্ধ হয়ে যেতে পারে, ধীর গতি, কখনো পালস নাও পাওয়া যেতে পারে, মৃত্যু অনিবার্য যেমনটাই বলা হচ্ছে। পাশাপাশি আরো একটা ইনজেকশন মিড্যাচ বলে একটি আইভি ইনজেকশন, সেই আইভি ইনজেকশন নিয়েছিলেন এই রূপালী বর্মন। অর্থাৎ সব মিলিয়ে 3টি ইনজেকশন নিয়েছিলেন রূপালী বর্মন, যার জেরে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান ও এই যে ইনজেকশন ওষুধের ওভারডোজ, সেই ওভারডোজের জেরেই কিন্তু প্রাথমিকভাবে এমনটাই মৃত্যু এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এইচজি এর পাশে থাকা শৌচাগার থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সেখান থেকে এই 3টি ইনজেকশনের ভায়াল ইতিমধ্যেই কিন্তু যারা চিকিৎসকরা তারা ইনভেস্টিগেশন করতে এসেছিলেন প্রাইমারিলি, তারা কিন্তু উদ্ধার করেছেন এই 3টি ইনজেকশনের ভায়াল। সেখান থেকে নিশ্চিত যে এই 3টি ইনজেকশন নিয়েছিলেন রূপালী বর্মন এবং তার জেরেই কিন্তু ওষুধের ওভারডোজের জেরে মৃত্যু। এখন পরবর্তী যে বিষয়টা, যে ময়না তদন্তে পূর্ণাঙ্গ বিষয়টা কিন্তু একেবারে অফিসিয়ালি বিষয়টা উঠে আসবে। একেবারে তোমাকে ধন্যবাদ। আপাতত এদিকে এনআরএস এর নার্সের যে রহস্য মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে নার্সের দেহ। আরো বিস্তারিতভাবে আপডেট নেব। সরাসরি এনআরএস এর সামনে থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি রনয়। রনয়, কি জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এবং এই যে নার্স তার পরিবারের তরফ থেকে কি বলছেন তারা? দেখো, পুলিশের তরফে জানানো হয়েছে এনআরএস হাসপাতাল যে প্রসূতি বিভাগ, সেখানে যে শৌচালয় যেখান থেকে ওই নার্সকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, ঠিক সেখানে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন। ক্যামেরাপার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্যে। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক তারা কিন্তু ছবিটা দেখাতে বলবো ক্যামেরাপার্সনকে। তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু ভেতরে রয়েছেন, তারা তদন্ত করছেন এবং যেখান থেকে ওই নার্সকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ঠিক সেখানে এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা রয়েছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই নার্সের গতকাল রাত্রির 8টা নাগাদ নাইট ডিউটির শিফট শুরু হয়। 10টা 20 মিনিট নাগাদ সে শৌচালয়ে যায়। 10টা 20 পর 10টা 27 যখন হয়ে যায় তখন তার সহকর্মীরা দেখেন যে এখনও সে আসছে না। এরপর কিন্তু ওই শৌচালয়ে গিয়ে তারা যখন কড়া নাড়া দেন তখন দেখা যায় কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, অর্থাৎ ডাকাডাকির পরেও যখন কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, এরপর কিন্তু দরজা ভাঙা হয়। এরপর ভেতরে গিয়ে তারা দেখেন যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই নার্স। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালের ভেতরে, কিন্তু সেখানে তার ট্রিটমেন্ট করার পর দেখা যায় যে ওই নার্সের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশের বক্তব্য, পুলিশের তরফে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো সুসাইড নোট উদ্ধার হয়নি বা মৃতার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। পুলিশ কর্তারা জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এবং পুলিশের তরফে বলা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এই নার্সের। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, পুলিশের আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। মৃতার যে পরিবারের সদস্য তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, একাধিক পুলিশ কর্তা অর্থাৎ লালবাজারের গোয়েন্দারা যেরকম রয়েছে, স্থানীয় থানার পুলিশ কর্তারাও রয়েছেন। তারা কিন্তু দফায় দফায় তদন্ত করছেন, দফায় দফায় কর্তব্যরত চিকিৎসক যারা গতকাল ছিলেন, যারা কাছে ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, এমনকি পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলছেন। তারা জানার চেষ্টা করছেন এই নার্সের পারিবারিক কোনো সমস্যা ছিল কিনা বা এই কাজের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা ছিল কিনা। পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্তারা এবং পুলিশ কর্তারা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। কারণ অভিযোগ উঠছে যে ইনজেকশন দিয়েও মৃত্যু হতে পারে, সেটা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এলেই কিন্তু পরিষ্কার হবে। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো।
পুলিশের আধিকারিকরা রয়েছেন। ক্যামেরা পার্সন কমল জানাকে বলবো ছবিটা দেখানোর জন্যে, যে পুলিশ কর্তারা অর্থাৎ যে শৌচালয় যেখান থেকে পাওয়া যায় ওই নার্সকে, বছর 30-এর জুড়ি নার্সকে, সেখানে তারা গেছেন, সেখানে তদন্ত করছেন। হাসপাতালে যে সিসিটিভি, সেই সিসিটিভির ফুটেজ তারা ঘেঁটে দেখছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই নার্স যে মোবাইল ফোন ব্যবহার করতো সেই মোবাইল ফোনের কল লিস্ট ঘেঁটে দেখা হচ্ছে, যে কোথাও পারিবারিক সমস্যা বা কোথাও কোনো রকম সমস্যা ছিল কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে বলা চলে, সমস্ত দিক ঘেঁটে দেখছেন তদন্তকারী কর্তারা। তবে পুলিশ অপেক্ষায় রয়েছে ময়না তদন্তের রিপোর্টের। ময়না তদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হবেন কিভাবে মৃত্যু হয়েছে একেবারেই এই নয়, নার্সের। ময়নাতদন্তের রিপোর্ট আসলে গোটা সৌমিক। বিষয়টা আরো পরিষ্কার হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।